হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। হ্যাঁ, ভাইরাল সেই বিয়ে বাড়ি। এমনি এমনি কি আর ভাইরাল হয়? কোটি টাকার বিয়ে ভাই, কোটি টাকার বিয়ে। এই যে পুরো প্যান্ডেলটা দেখলে রাস্তা থেকে, পুরো 25 লক্ষ টাকার প্যান্ডেল। আর এই যে এখানে সবাই নাচানাচি করছে, এখানে রয়েছে ছেলের বাবা। হ্যাঁ, সবাই মিলে, বাড়ির সবাই রয়েছে এখানে, ছেলের বাড়ির সবাই মিলে বেশ মজা করছে। বুঝতেই পারছো, 25 লক্ষ টাকার প্যান্ডেল, বিয়ের প্যান্ডেল, তার মানে আরও তো সব পড়েই রইলো। আর যার মেয়ের বিয়ে হচ্ছে সেই মেয়ে তো একেবারে সোনায় মোড়ানো, একদম মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গায় তার স্বর্ণ নেই তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোথায় তার স্বর্ণ নেই। সব জায়গায় একদম কেজি কেজি সোনা। মেয়ের বাবা ও ছেলের বাবা দুজনেই কিন্তু বিজনেসম্যান, আর কোনো ছোটোখাটো বিজনেসম্যান তো নয়, দেখে বুঝতেই পারছো বিশাল বড়সড় তাদের ব্যাপার। শুধু প্যান্ডেলটা দেখো, আমি তো শুধু ভাবছি বিয়েতে 25 লক্ষ টাকার শুধু প্যান্ডেল কে করে ভাই। আবার বিয়েবাড়ির ভেতরে দেখো চারিদিকে স্ক্যানার মানে কিউআর কোড দিয়ে দিয়েছে, যাতে স্ক্যান করে তোমরা ওই আলতু ফালতু গিফট না দিয়ে অন্তত যে যার সামর্থ্য মতো বরবউকে আশীর্বাদ করে যাও। আমার মনে হয় বিয়েবাড়ির উল্টোপাল্টা গিফটের থেকে এই আইডিয়াটা বেশ ভালোই। তোমরা শুধু বিয়েবাড়ির ডেকোরেশনটা দেখো, প্রতিটা জায়গা আলাদা, আর কি বিশাল বড় বড় জায়গা, মানে বিশাল বড় একটা জায়গাতেই আর কি ডেকোরেশনটা হয়েছে। সেখানে প্রতিটা সব কিছু আলাদা, একদম আলাদাভাবে। বিয়ের জায়গা থেকে শুরু করে খাওয়ার জায়গা, বসার জায়গা, বরবউয়ের স্টেজ, তারপরে আরও তো নানান জিনিস রয়েছে। আমি তোমাদের ভিডিও সাউন্ডগুলো দিতে পারছি না শুধুমাত্র কপিরাইটের জন্য, কারণ গান চলছে তো তাই। আর এই বিয়েবাড়িটা কোথায় হচ্ছে সবার নিশ্চয়ই একটু জানতে ইচ্ছা করছে, তো বলে দিই বিয়েবাড়িটা হচ্ছে পূর্ব বর্ধমানে। এই বিয়েবাড়িতে নিমন্ত্রিত হাজার হাজার লোক। বিয়েবাড়ির ভিড় দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আমি এই বিয়েবাড়ি দেখে এলাহি বলবো কি, আমার তো মনে হচ্ছে এলাহির থেকে যদি বেশি কিছু থাকে তাহলে তবে সেটাই। 2-3 জায়গায় খাওয়ার জায়গা ওরা করেছে, মানে 2-3 জায়গায় মানে বসে তোমরা খেতে পারবে, শুধু একটা জায়গায় নয়। এই যে দেখতে পাচ্ছ পাশে, এরকম পাশে 2-3 জায়গায় খাওয়ার ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এর সাথে সাথেও বলে দিচ্ছি যে মেয়ের বাবা আর ছেলের বাবা কি বিজনেস করে। তোমরা জাস্ট প্যান্ডেলটা দেখছো, প্যান্ডেল দেখেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। এই 25 লক্ষ টাকার প্যান্ডেল করে আবার 2-3 দিন পর খুলে ফেলে দেবে, ভাবা যায়? আমার তো শুনে এরকম গা কচকচ করছে, ভাবছি এতগুলো টাকা অবশ্য ওনাদের আছে বলেই ওনারা না খরচা করছে। এটা খাওয়ার জায়গা, ডেকোরেশনটা দেখো, প্রতিটা ডেকোরেশন যা দারুণ হয়েছে। শুধু প্যান্ডেলেই চমক নয়, চমক রয়েছে এই বিয়েবাড়ির সব কিছুতেই। খাওয়া দাওয়া থেকে শুরু করে গয়নাগাটি থেকে শুরু করে প্রতিটা জিনিসেই দারুণ। শুধুমাত্র মেয়েই গয়না পরেনি, মেয়ের বাড়ি ছেলের বাড়ি প্রত্যেকে গা ভরে ভরে গয়না পরে এসেছে। খাওয়া দাওয়ার জায়গায় কি না জিনিস নেই, সব কিছু রয়েছে। ফল, শরবত, লস্যি, মকটেল, আরও যা যা ড্রিঙ্কস রয়েছে, কত রকমের যে ড্রিঙ্কস ছিল তার কোনো ঠিক নেই। তোমরা শুধু ভিডিওটা দেখো, এখনও তো খাওয়া দাওয়ার মেনুই তোমাদের দেখালাম না। দাঁড়াও সবই দেখাবো। আগে প্যান্ডেলটা ভালো করে ঘুরে দেখো। আবার একটা আলাদা করে স্টেজ বানানো হয়েছে স্টেজ পারফরমেন্সের জন্য। এখানে বিয়ের দিন সমস্ত ছেলের বাড়ির লোকেরা বেশ নাচ গানের উৎসবে মেতে উঠেছিল। কচিকাঁচা থেকে শুরু করে বয়স্কদের পর্যন্ত নাচ আছে, আর প্রতিটা জায়গাতেই আলাদা বসা জায়গা করেছে। তার সাথেও রয়েছে দারুণ সব ডেকোরেশন। আর যারা খাবার পরিবেশন করছিল তাদের পোশাকের মধ্যেও ছিল আলাদা চমক। কোনো লোকজন আসেনি বলে তাই জায়গাটা ফাঁকা লাগছে। একটু পরে যখন লোকজন আসবে কোনো জায়গায় ফাঁকা পাওয়া যাবে না তখন। আর এই হলো কনের ছাদনাতলা, আর ওইটা হচ্ছে তাদের জন্য বানানো স্টেজ। এই যে বর এখন চলেছে বিয়ে বাড়ির দিকে বিয়ে করতে গাড়ি করে। বরের এন্ট্রিটাও হবে কিন্তু ধামাকাদার, দারুণ সব নাচ আর গানের সাথে বরের এন্ট্রি হবে বিয়ে বাড়ির ভেতরে। এখানকার লোকজন এর আগে এত বড় বিয়েবাড়ি কখনো দেখেছে বলে আমার মনে হয় না, কারণ আমি নিজেই জীবনে এত বড় বিয়েবাড়ি দেখিনি। দেখতেই পাচ্ছ একটু আগে যে জায়গাটা পুরো ফাঁকা ছিল, এখন দেখো সব আস্তে আস্তে কিরকম লোক ভরে গিয়েছে। আর সাথে তো বরের এন্ট্রি হয়ে গিয়েছে, বরের সাথে তো লোক আসবেই, আরও ভিড় বাড়বে। আর এই বিয়েবাড়ি থেকে এমন কোনো লোক নেই যে ভিডিও বানায়নি, সবাই ভিডিও বানাতে ব্যস্ত, কারণ সত্যিই তো জীবনে এত বড় বিয়েবাড়ি আমার মনে হয় না কেউ দেখেছে বলে। আমার মতো যে এরকম কত পাবলিক রয়েছে
আচ্ছা, এই হলো সেই বিয়ের কোণে। তো দেখতে পাচ্ছ এখন চলছে শুভ দৃষ্টি, তারপরে মালা বদল, তারপরে বিয়ে, এইভাবেই চলবে। আর কনের গায়ে যতগুলো গয়না দেখছো সবগুলো তো সোনার। সব মেয়ের মা বাবাই চায় তাদের মেয়েকে বিয়ের সময় সোনায় মুড়ে দিতে, কিন্তু এরকম কজনে পারে, তাই না? আর বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে তো সোনার কথাটা ভাবা মানে ওই ভাবাই থেকে যায়, হয়ে আর ওঠে না। তো যাই হোক, ঈদের ব্যাপারটা আলাদা। কেন আলাদা বলছি, কারণ ছেলের বাবা আর মেয়ের বাবা দুজনেই কিন্তু স্বর্ণের ব্যবসায়ী, তাও আবার ভারতে নয়, ভারতের বাইরে। তাহলে বুঝতেই পারছো এত ধন সম্পত্তির উৎস কোথা থেকে। তো বিয়ে তো এদিকে হয়ে গিয়েছে, আর এদিকে দেখো সবাই আশীর্বাদ করে সোনার জিনিসে মুড়িয়ে দিচ্ছে বউকে। দেখো টাকা সোনা দানা গয়না তো অনেকেরই থাকে, কিন্তু ইনি যেভাবে মেয়ের বিয়ে দিয়েছে, বা ছেলের বাবা মেয়ের বাবা দুজনের কথাই বলছি, ওনারা কিন্তু একটা ছেলে মেয়ের বিয়ে দিয়েছে, বেশ দেখার মতোই আর কি বিয়ে দিয়েছেন। এরকম মন খুলে খরচা কিন্তু সব মা বাবা করতে পারে না, এটাও একটা বিশাল বিষয়। তো বিয়ে তো ভালোভাবেই সম্পূর্ণ হলো, ওরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে। চলো এরপর আমরা যাব বিয়ের পরের দিন, আর তারপরে রিসেপশনে কি হলো না হলো সেই সব দেখাবো এবার তোমাদের। নতুন বউ একটা সুন্দর হলুদ রঙের শাড়ি পরেছে, তার সাথে তো রয়েছে ভারী ভারী সোনার গয়না। আর এদিকে দেখতে পাচ্ছ ছেলেও কিন্তু পিছিয়ে নেই, ছেলেও বেশ গয়না পরে রয়েছে। এবার চলে আসলাম রিসেপশনের দিন। তো এই হলো নতুন বর আর নতুন বউ। দাঁড়াও ওরা কিভাবে সেজেছে ওদের রিসেপশনের দিন, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ বউ একটা সুন্দর লেহেঙ্গা পরেছে। সবাই মিলে একটু হাততালি দিয়ে কংগ্রাচুলেট করি, কাম অন। বিয়ের দিন তো দেখলে, এবার রয়েছে রিসেপশনের দিন। কি কি চমক রয়েছে ওদের রিসেপশনে সেগুলোও অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে এরকম টাইপের বিয়ে বাড়ি তোমরা আগে দেখেছো কি দেখোনি, আর বর বউকে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। একটু কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিই যে ওদের মানে সাজগোজগুলো কীরকম ছিল। দেখতেই পাচ্ছ বউ কতটা গয়না পরেছে, ছেলেও গয়না পরেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখন হচ্ছে স্টেজ প্রোগ্রাম। দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা সুন্দর সুন্দর গানে নাচ করছে এখানে। আর তারপরেই আসবে হচ্ছে ছেলের মা আর বাবার ড্যান্স। এই যে এটা হচ্ছে ছেলের বাবা আর মা, ওনাদের দেখে সত্যি আমার নিজেরও খুব ভালো লাগছে। কি সুন্দর ছেলের বিয়েটাকে এনজয় করছে, তাই না? এরকমভাবে যদি সব মা বাবারাই করতে পারতো কত ভালোই না হতো, তাই বলো। আচ্ছা এবারে চলে যাই আরেকটা চমকে। এই যে দেখো প্যান্ডেল, বিয়েবাড়ির সামনে যে প্যান্ডেলের ওপরে উঠে এরকম নৃত্য প্রদর্শনী করতে কাকে দেখেছো বলো। এই বিয়েবাড়িতেই আমি দেখলাম এরকম প্যান্ডেলের ওপরে উঠে নাচার ব্যবস্থা করেছে, আর সেখানে উঠে সুন্দর সুন্দর মেয়েরা সব নাচ করছে। আর বাইরে থেকে লোকজন তো একদম দাঁড়িয়ে পড়েছে। রাস্তায় যা জ্যাম হয়েছিল সে আর বলার কথা নয়। তার সাথে সাথে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম ওদের ধামাকাদার মেনু। তোমাদেরকে এখনও তো সবে এক বাড়ির মেনু দেখিয়েছি, এখনও তো অন্য বাড়ির মেনু তো দেখানোই হয়নি, বাকি রয়েছে। দুই বাড়িতেই খাওয়া দাওয়ার মধ্যে ছিল এলাহি আয়োজন। এমন কোনো খাবার নেই যেগুলো বাদ পড়েছে, সমস্ত কিছুই ওরা অ্যারেঞ্জ করেছিল। আর এত পরিমাণে লোক ঠিক করছিল বিয়েবাড়িতে, এই জন্যই বোধহয় ওরা মনে করে বিয়েবাড়ি প্যান্ডেল এত বিশাল বড় জায়গাতে বানিয়েছে। আর বিয়েবাড়িতে এত পরিমাণে স্টল ছিল, খাবার স্টল, কোনটা ছেড়ে কোনটা খাবে লোক। এই এতই পরিমাণে স্টার্টার ছিল যে স্টার্টার খেয়েই লোকের পেট ভরে যাবে, আর মেন কোর্স আর খেতে হবে না। তো ছেলের বাবাই যে এখন এন্ট্রি নিল, আর এই গেটের সামনে সমস্ত মেয়েগুলো দাঁড়িয়েছিল নিমন্ত্রিত সমস্ত গেস্টদের ওয়েলকাম করার জন্য। চলো তবে আরেক পক্ষের মেনু তোমাদের দেখিয়ে দিই। এখানেও ছিল দারুণ একেবারে সব ব্যবস্থা। মেনু দেখতেই পাচ্ছ, মেনুর সাথে সাথে একদম কাঁসার থালায় কলা পাতায় খাবার দাবার পরিবেশনও করেছিল ওরা। তো চলো বন্ধুরা, এই ছিল আমার ভাইরাল বিয়ের আজকের ভিডিও। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।